ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট 4 দফা দাবি নিয়ে এবার পথে নামলো এনএসইউআই। আগরতলা কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে একাধিক ইস্যু তুলে ধরে সরব হলো ছাত্র সংগঠন। বৃহস্পতিবার কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী এনএসইউআই কর্মীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়। একই সঙ্গে প্রশ্নপত্র পাস এবং ছাত্র আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান সংগঠন। আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর উদ্যোগে আমরা একটা বিক্ষোভ মিছিল বার করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন, গোটা ভারতবর্ষের মধ্যে যখন ছাত্র সমাজ এই দেশের ছাত্রদের স্বার্থে আন্দোলনরত ছিল, দিল্লি থেকে শুরু করে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা দেখেছি রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপর নামিয়ে আনা হয়। দিল্লির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে যখন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তাদের উপর প্যালেট বন্দুক থেকে শুরু করে সেখানে আমরা লক্ষ্য করেছি তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে। সেই জায়গায় আজকে আমরা 4 দফা দাবি নিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা আয়োজন করছি। আমাদের মূলত দাবির মধ্যে একটা হচ্ছে, ইতিমধ্যেই নিট কেলেঙ্কারির ফলে সারা দেশের মধ্যে যেই ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সেখানে জরিমানা দিতে হবে। পাশাপাশি আমরা চাইছি দিল্লির যন্তর মন্তরে যাদের নেতৃত্বে সেখানে ছাত্রছাত্রীদের উপর সেখানে AK-47 প্যালেট বন্দুক থেকে শুরু করে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাদের উপর যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমরা আরও চাইছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উপর আক্রমণের দায়ভার স্বীকার করে এই রাষ্ট্রের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবে এবং এনটিএর মতো একটা দুর্নীতিগ্রস্ত যে সংস্থা যার মধ্য দিয়ে বারংবার প্রশ্নপত্র ফাঁস হয়, সেই এনটিএকে বাতিল করতে হবে। আর ভারতবর্ষের মধ্যে দাবি নিয়ে রাস্তায় ছাত্র সংগঠন। এবার প্রশ্ন, বিক্ষোভের পর কি মিলবে সমাধান, নাকি আরো তীব্র হবে আন্দোলনের সুর?